খেতে এসে প্রথমে আলুর গাছগুলো উঠিয়ে ফেলা হয়েছে। এরপর লাঙ্গল দিয়ে মাটি আলগা করতেই বেরিয়ে এসেছে ছোট বড় আলু। চাষিরা দিনভর শুধুই আলু তুলতে ব্যস্ত। এরপর আলু ভরা হচ্ছে বস্তায়। মুন্সিগঞ্জকে আলুর রাজধানী বলা হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলে আসছি মুন্সিগঞ্জের আমাদের গ্রামের বাড়িতে। আপনারা তো জানেনই মুন্সিগঞ্জ হচ্ছে আলুর জন্য বিখ্যাত। মূলত এই যে মৌসুমটা চলতেছে এই মৌসুমে হচ্ছে আলু উঠানো হয়। তো মেইনলি আমরা গ্রামের বাড়িতে আসছি, আজকে আমরা এখানে আলু উঠাবো। কিভাবে আলুগুলোকে সংগ্রহ করা হয় সেগুলো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আপনারা এখন আমার পিছনে দেখতেছেন, এটা হচ্ছে ক্ষেত থেকে হচ্ছে আলুগুলা সংগ্রহ করা হচ্ছে। এই আলুগুলা হচ্ছে যেভাবে ডালায় সংগ্রহ করে দেন বস্তায় ভরা হবে, দেন এরপরে আলুগুলাকে হচ্ছে কোল্ড স্টোরেজে সংগ্রহ করা হয়। এবার একটা যেটা হয়েছে, আপনার আলু প্রথমবার যখন লাগানো হয়েছিল বৃষ্টির কারণে আলুগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে সেকেন্ড টাইম আবার আলুগুলোকে লাগানো হয়েছিল। যার কারণে আলু লাগানোর যে পিছনে যে খরচ, যাবতীয় খরচপাতি সব কিছুই বেশি হয়েছে, যার কারণে আমার মনে হচ্ছে যে এবছর আলুর দামটা একটু বেশি হতে পারে। আর যেটা বড় কথা, সেকেন্ড টাইম আলু লাগানোর পরও আলুর সাইজগুলো অত একটা বড় হয় নাই, সব ছোটো ছোটো আলু। এই যে এরকম মনে করেন ছোটো ছোটো মিডিয়াম, মানে মিডিয়াম সাইজের এই যে মানে ছোটো ছোটো আলু আর কি হয়েছে। তো যাই হোক, মোট কথা হচ্ছে এবার আমার যতটুকু মনে হয় যে আলুর দামটা একটু বৃদ্ধি পেতে পারে। আপনি ফারেন আর এরা দুজন ওই দুইটা বস্তা দেওয়া হবে। আস্তে আস্তে কি না পুরা লোক লইছে যান একটা মোরামাগি ওই যে চাই না। ওই সালম ভাই ওই যাত্তন ফাইয়া হোক। এই যে আপনারা এখন দেখতেছেন আলুগুলা বস্তায় ভরা হচ্ছে, দেন হচ্ছে এভাবে ফিতার মাধ্যমে বস্তাগুলা বেঁধে দেন এগুলা কোল্ড স্টোরেজে আলুগুলা সংরক্ষণ করা হয়। তো এখন আপনারা দেখতেছেন এখানে হচ্ছে সারিবদ্ধভাবে খুব সুন্দর করে আলুর বস্তাগুলা রাখা হয়েছে। এই আলুর বস্তাগুলোকে গাড়ির মাধ্যমে কোল্ড স্টোরেজে নিয়ে আলুগুলো সংরক্ষণ করা হয়, আর এর মাধ্যমেই আমরা সারা বছর আলু খেতে পারি। এখন এতক্ষণ তো আপনাদের সব কিছু ঘুরে দেখালাম, এখন আমি এক আলু কৃষকের একটু সাক্ষাৎকার নিই, মানে ওরা আলু কেমন হয়েছে বা কেমন খরচ পড়তে পারে এই ব্যাপারে। জি বলেন কিছু, কি মানে এটা কি, এটা যে লাগাইছেন মানে এটা কি মানে এবছর দুইবার লাগাইছি।
দুবার লাগানোর পরে মনে করেন এই যে আলু গুড়া সাইজ তার মানে এটা যদি- প্রথমবার কি বৃষ্টি? বৃষ্টি হয় প্রথমবার সব চালান শেষ, আচ্ছা, দ্বিতীয় চালানে অর্ধেক ফসলও হয় নাই তার মানে দ্বিতীয়বারে এই আলু। এই আলু। হ্যাঁ অবশ্য এইবার খুব একটা বেশি মনে হচ্ছে না বড় না। পাওয়া যাবে, বেশিরভাগ ছোট ছোট। হ্যাঁ এই যে দেখতেছেন, এই যে এইগুলি সাইজ বেশি, বড় অল্প অল্প না কিছু। বড় নাই, নাই। বড় নাই। স্যার এই যে দেখেন সব এই আলু যে- আমাদের পোকা খাইয়ে এই ফেলাইছে, যে তার জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত। সরকার থেকে কোনো সহযোগিতা চাইতেছি আমরা। যদি এই যে মানে যদি 100 টাকা কেজিও বেচতে পারি তারপর চালান উঠবো না। আচ্ছা, তাহলে এই তাহলে অবস্থা তাহলে মনে হচ্ছে যে কৃষকের বুঝছো অবস্থা, তো, আলু কোনো অবস্থা আলু ভালো। রেখেছি, বুঝছো তো? এবার যদিও আলু দেখা যাচ্ছে কম, মানে এমনি কম দেখা যাচ্ছে, আর ফলনটা অনেক কম। আর হইতেছে এখন এই যে বস্তা করা হইতেছে, বস্তা ভরতেছে, বস্তা ভরার পর তারপরে এটা কোল্ড স্টোরে রাখা হবে। জি দেন কোল্ড স্টোরের পরে আমরা আস্তে আস্তে করে বের করবে আর খাবো। এই যে আমরা যে সারা বছর খাই, কোল্ড স্টোরে সংরক্ষণ পরেই আমরা ওখান থেকে আস্তে আস্তে বের করে এই সারা বছর খাই। তো চলুন আমরা আরও কিছু আলু যে তুলতে একটু দেখি, কিছু শখ নেই এখন। তো এই তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আমরা তো মোটামুটি দেখাইলাম কিভাবে ক্ষেত থেকে আলু উঠানো হয়, কিভাবে বস্তায় সেগুলোকে সংগ্রহ করা হয়, অ্যান্ড দেন এভাবে কিভাবে মানে আলুর প্রসিজিওরগুলো কিভাবে করা হয় সেগুলো আপনাদের আজকে এই ভিডিওতে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমাদের চ্যানেলে একদম নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।